নমস্কার বন্ধুরা, বঙ্গজীবন চ্যানেলে আপনাদের স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গ্রন্থটি পাঠ করেন এবং শ্রবণ করেন, সে ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে আমার পরমধামে পৌঁছে যায়। এই জন্যই বলা হয় যে ব্যক্তির ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং শ্রবণ হয়, সেই ঘরে কখনো বিপদ বা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে সর্বদা বিরাজ করে। সেই ঘরে সুখ, ধনসম্পদ, ঐশ্বর্য এবং আনন্দ সব সময় বজায় থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিভ্রান্ত হয়ে যুদ্ধ করতে রাজি হন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন, যা শুধু অর্জুনের জন্য নয়, গত হাজার হাজার বছর ধরে মানব জাতির জন্য পথপ্রদর্শক হয়ে আছে। এমনকি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিটি মানুষের জন্য এক অমূল্য সম্পদ। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র সেই ধর্মগ্রন্থ যা একজন মানুষকে সঠিকভাবে জীবনযাপন শেখায়। গীতা আমাদের শেখায় ধর্ম কি, কর্ম কি। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা উচিত। এই ভিডিওতে আমরা আজকে জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দিয়েছিলেন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম। ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো সেই ঔষধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়। তেমনি ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনিই স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেভাবেই ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেবতা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এইভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন,
তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য এই যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরাই আহরণ করতে পারেন। আধ্যাত্মবাদীদের সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভগবৎ ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবৎ ভক্তে পরিণত হন, তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে 5টি সম্পর্কের যে কোনো একটির দ্বারা যুক্ত থাকতে পারেন। 1. কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন। 2. কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন। 3. কেউ বন্ধুভাবে ভক্ত হতে পারেন। 4. কেউ অভিভাবক রূপে ভক্ত হতে পারেন। আর 5. কেউ দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারেন। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সখ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এটি অপ্রাকৃত বন্ধুত্ব, যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে তাঁর সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়, এবং এই স্তরকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, এবং তার সঙ্গে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে। ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। অর্জুন বললেন, তুমিই পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরব্রহ্ম। তুমিই শাশ্বত, দিব্য, আদিপুরুষ, অজ ও বিভু। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছে পরব্রহ্ম। পরম ধাম এর অর্থ তিনি সবকিছুর পরম আশ্রয়। পবিত্রম এই অর্থ তিনি বিশুদ্ধ, অর্থাৎ জড়জগতের কোনো রকম কলুষ তাঁকে স্পর্শ করতে পারে না। পুরুষম এই কথাটির অর্থ তিনিই পরম ভক্ত। শাশ্বতম অর্থে সনাতন। দিব্যমের অর্থ অপ্রাকৃত। আদিদেবমের অর্থ আদিপুরুষ ভগবান। অজমের অর্থ জন্মরহিত, এবং বিভূমের অর্থ মহত্তম। কেউ মনে করতেই পারেন
যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি তাকে তোষামোদ করার জন্য এই সব কথা বলেছেন। কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন বলেছিলেন, নারদ, অসিত, দেবল, ব্যাসাদি, ভগবদ্বিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যেরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ নিঃসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করছেন। সর্বমেতৎ ঋতং মন্যে, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাহলে সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? ভগবদ্গীতাকে তাই ভক্তিভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়। এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধা অবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যে আবৃত। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড়জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত এবং এর কারণ জড় অস্তিত্ব। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে। এই অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? এবং এই রকম আরও অনেক কিছু। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন কষ্ট পাচ্ছি? মৃত্যুর পরে আমি কোথায় যাব? তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তবে আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি শ্রদ্ধেয় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত মানুষকে
সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্ব অনুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন। অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন। তখন মানুষ সেইভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে। ভগবদ্গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তাঁর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর এবং সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু আলোচিত হয়েছে। তাছাড়া প্রকৃতি, কাল এবং কর্ম সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। ভৌতিক জগৎ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ। সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কি। ভগবদ্গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা, যে নামেই তাকে সম্বোধন করা হোক না কেন, তিনিই সর্বশ্রেষ্ঠ। সমস্ত জীবই পরম নিয়ন্তার মতোই গুণগতভাবে সমান। যেমন জড় প্রকৃতিজাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন, যা ভগবদ্গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হবে। জড় প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, এই জড় প্রকৃতি আমার অধ্যক্ষতায় ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর অনেক কিছু ঘটতে দেখি, তখন তার পিছনে একজন নিয়ন্তা রয়েছেন বলে আমাদের বোঝা উচিত। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না। নিয়ন্তার কথা বিবেচনা না করাটা শিশু সুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো গরু বা পশু দ্বারা চালিত না হয়ে গাড়িটি নিজে নিজেই চলছে, কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থাপনার কথা জানে। সে সর্বদাই জানে যে একজন মানুষ বা চালক সেই ব্যবস্থাপনার পিছনের থেকে গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবানও এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক। তার অধ্যক্ষতায় সব কিছু ক্রিয়াশীল হচ্ছে। ভগবান জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে স্বীকার করেছেন, যে বিষয়ে ভগবদ্গীতাতে বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা, ঠিক তেমনি জীবও পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান। কেননা প্রতিটি জীবই ক্ষুদ্র ঈশ্বর, অধস্তন ঈশ্বর। আমরা
প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি। যেমন এখন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। আর এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার প্রবণতা আমাদের মধ্যে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই। ভগবদ্গীতাতে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়েছে। জড় প্রকৃতি কি? গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে নিকৃষ্টা প্রকৃতি বলে, আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্টা প্রকৃতি। উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, প্রকৃতি সবসময় নিয়ন্ত্রণাধীন। স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হয়, নারী স্বরূপা প্রকৃতিও তেমনি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়। অধস্তন প্রকৃতি সর্বদাই ঊর্ধ্বতন ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। জীব ও জড় প্রকৃতি উভয়কে পরমেশ্বর ভগবান পরিচালিত করেন। গীতাতে বলা হয়েছে, জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাকে প্রকৃতি বলেই গণ্য করতে হবে। এই জড় প্রকৃতি আমার নিকৃষ্টা প্রকৃতি। এই নিকৃষ্টা প্রকৃতির ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি আছে, জীবসত্তা। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্ত্ব, রজ ও তম, এই তিনটি গুণের সমন্বয়ে। এই তিনটি গুণের ঊর্ধ্বে আছে অনন্তকাল। এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয়, যাকে বলা হয় কর্ম। অনন্তকাল ধরে এই কর্মপ্রক্রিয়া ঘটে চলেছে এবং আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি। যেমন মনে করা যাক যে আমি একজন ব্যবসায়ী এবং আমি বুদ্ধি বলে কঠোর পরিশ্রমপূর্বক প্রচুর অর্থ সঞ্চয় করেছি। এখন আমি সেই অর্থ উপভোগ করতে পারি। কিন্তু আমি যদি ব্যবসায় আমার সমস্ত সম্পদ হারিয়ে ফেলি, তাহলে আমাকে ক্লেশ স্বীকার করতে হবে। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি। একেই বলা হয় কর্ম। ভগবদ্গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল নিত্য। প্রকৃতির প্রকাশ অস্থায়ী হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ্গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক, তবুও তা সত্য। তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায়, তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্যকণা শুকিয়ে যায়। তেমনি কোনো এক সময়ে এই জড়জগতের প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্হিত হয়ে যায়। প্রকৃতি এইভাবেই কাজ করে চলে। কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি, অন্তর্ধান হয়ে চলেছে। তাই প্রকৃতি নিত্য, তা মিথ্যা নয়। ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি। ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ও সকলেই নিত্য। কিন্তু কর্ম নিত্য নয়। কর্মের ফল অতি প্রাচীন হতে পারে। স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি। নিঃসন্দেহে আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয়। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবদ্গীতায় ভগবান তারও ব্যাখ্যা করেছেন। ঈশ্বর হচ্ছেন পরম চেতনা। ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলে জীবও চেতন। জীব ও জড় প্রকৃতি উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তাদের মধ্যে জীবই চেতন, অন্য প্রকৃতিটি অচেতন, সেটিই পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময়।
ঈশ্বর পরম চৈতন্যময়, কিন্তু জীবকে তা বলে পরম চৈতন্য বলে দাবি করা উচিত হবে না। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধিলাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না। আর জীব তা হতে পারে বলে কোনো মতবাদে যদি বলা হয়, তবে সেটি বিভ্রান্তকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ, চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত এবং জীবের বাসনা অনুসারে তিনিই তাদের পরিচালিত করেন। মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এভাবে আত্মা দেহান্তরিত হতে হতে তার বিগত কর্মসমূহের ক্রিয়া ও প্রতিক্রিয়া ভোগ করে। কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে। সেটি করতে পারলে তার পূর্বকৃত কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার পরিবর্তন হতে পারে। এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই 5টি বিষয়ের মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল নিত্য, কিন্তু কর্ম অনিত্য। পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বর ও জীব উভয়ের চেতনাই অপ্রাকৃত। এমন নয় যে জড়বস্তু সংস্পর্শে আসার ফলে জীবের চেতনা বিকাশ হয়। এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ অবস্থায় জড় উপাদানের সমন্বয়ে চেতনের উদ্ভব হয়, এই মতবাদ গীতায় স্বীকার করা হয়নি। জড় প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে এবং তা অনেকটা রঙিন কাঁচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো। কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন, তখন তার চেতনা জড় প্রকৃতির দ্বারা প্রভাবান্বিত হয় না। তাই যদি হতো, তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। ভগবদ্গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে। তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয়। ফলে আমরা সুখী হতে পারি। এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করতে হবে, বরং কর্তব্য কর্মকে পবিত্র করতে হবে। আর এই পবিত্র কর্মেরই নাম ভক্তি। ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয়, আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না। ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে হতেই পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন, কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা। সে বুঝতে পারে না যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জড়ের দ্বারা কলুষিত হয় না। সেই সমস্ত কার্যকলাপ ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত। যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং
সবাইকে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।